এই রুম থেকেই কিন্তু প্রসাদ বিতরণ হয় সকলের জন্য। এই যে পোলাও দিচ্ছে এবার। এখন আলু সোয়াবিনের তরকারি দিয়ে গেল। এখন পায়েস দিচ্ছে। এটা কিন্তু বসার জায়গা, এখানে বসার চেয়ার আছে। এখন কিন্তু লাইন শুরু হয়ে গেল প্রসাদের জন্য মন্দিরে। রাসমণি এসে মানে ওই মন্দির দেখে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করে। এটাই কিন্তু কচুয়ার সবথেকে কাছাকাছি স্টেশন। বেলা ট্রেনটা অনেক ফাঁকাই পাওয়া যায়। দেখুন এক অপরূপ সৌন্দর্য। এখানে টোটো ভাড়া কত আছে প্রতিজনের? আপনার কচুয়া মন্দিরের সাইট সিন আছে প্রচুর দেখার জন্য, ধান্যকুড়িয়া রাস্তাটা, তাই তো? কত সুন্দর রাস্তা। এটা হচ্ছে পার্কিং। এখানে দেখুন সমস্ত কিছু রেট লেখা আছে, জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা আপনাদের গাড়ি কিন্তু রাখতে পারেন। আমার পেছনেই ঠিক রয়েছে হচ্ছে মন্দিরটা, বাবার মন্দির, আর তার পাশেই কিন্তু রয়েছে আমাদের কচুয়া মন্দিরের পুজোর ডালির সিস্টেমটা বলছি। এখানে 11 বছর বয়সে পৈতে দেয় গুরু ভগবান গাঙ্গুলি। দিকেই রয়েছে ওনার বাল্য বন্ধু বেনি মাধবের বাড়ি। পুরো গ্রাম্য পরিবেশ একদম। হাই, গুড মর্নিং। আপনাদের সকলকে স্বাগত জানাই আওয়ার চ্যানেল SSPP ট্যুর অ্যান্ড গাইডসে। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া মন্দির দর্শনের উদ্দেশ্যে। তাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এখানে আপনারা কিভাবে গেলে সবথেকে সুবিধা হবে এবং ভোগ প্রসাদের যে ব্যবস্থাটা আছে সেটা ও অঞ্জলির টাইমিং খুঁটিনাটি তথ্য থাকবে আমার এই ভিডিওতে। আপনাদের বলবো পুরো ভিডিওটা দেখুন, সত্যি খুব ভালো লাগবে। আমরা কিন্তু এখন ট্রেনের মধ্যে আছি, আর ট্রেন কিন্তু সকালবেলা অন্য টাইমের থেকে তুলনামূলকভাবে অনেকটাই ভিড়টা কম পাবেন আপনারা। তার জন্য আপনারা চেষ্টা করবেন যতটা সকালে পারবেন চলে আসতে, কারণ সকালবেলা ট্রেনটা অনেক ফাঁকাই পাওয়া যায়। দেখুন কতটা ফাঁকা রয়েছে আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু সকালে আসলেই পাবেন। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কাকড়ামির্জা স্টেশন, যেটা কি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াতে যাওয়ার জন্য সব থেকে কাছের স্টেশন। তো আমরা আজকে এসেছিলাম ট্রেনে করে, কারণ ট্রেনের রাস্তায় কিন্তু সব থেকে সুবিধার, আর ট্রেনের টাইম কিন্তু সত্যি অনেক কম লাগে। আপনারা চাইলে বাসে করেও আসতে পারেন আর ট্রেনে করেও আসতে পারেন। ট্রেনে আসতে গেলে আপনাদের শিয়ালদা থেকে এখানে আসতে সময় লাগবে 1 ঘন্টা 5 থেকে 10 মিনিটের মধ্যে। আর এরপরে আমরা এখান থেকে ধরবো হচ্ছে অটো বা টোটো ধরে আমরা চলে যাবো হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের সামনে। তো আপনারা পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথা থেকে আমি অটোটা ধরছি, আর পরবর্তীতে আপনাদের অটোতে গিয়ে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানটা হচ্ছে টিকিট কাউন্টার 1 নম্বর প্ল্যাটফর্মে, আর তার সামনে ওভারব্রিজ আছে আর নিচে হচ্ছে নেমে যাওয়ার রাস্তা। আর এখানে কিন্তু আপনারা অটো বা টোটো সারি সারিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে অটো বা টোটো ধরে নিতে পারবেন। স্টেশন থেকে কচুয়া মন্দির 10 টাকা ভাড়া আছে পার হেড। এখান থেকে আপনার কচুয়া মন্দিরের সাইট সিন আছে প্রচুর দেখার জন্য, ধান্যকুড়িয়া রাজবাড়ি, গায়েনবাড়ি, বল্লভবাড়ি, রাধাকৃষ্ণ মন্দির, লোকনাথ বাবার বাবা পুজো করতেন, দ্বাদশ কালী মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, তারপরে লোকনাথ বাবার বাল্য বন্ধু ছিলেন বেনি মাধবের বাড়ি, বিপত্তারিণী মায়ের মন্দির আছে। সবকিছু এখানেই দেখতে পাবেন আপনি টোটোতে করে ঘুরতে গেলে। ওগুলো ঘুরতে গেলে আপনার গাড়ি রিজার্ভ করতে হয়। রিজার্ভ করতে গেলে আপনার দেখা যাচ্ছে 5 জনা আছেন কি 4 জনা আছেন, আপনাদের রিজার্ভে 200 টাকার মধ্যে আপনার টোটাল অল সব ঘুরিয়ে দেওয়া হয়। আমরা কিন্তু এখন টোটোর ভেতরে আছি, আর টোটোতে করে প্রতিজনের 10 টাকা করে ভাড়া লাগছে, যেটা কিনা স্টেশন থেকে আপনাকে পুরো মন্দিরের গেট পর্যন্ত নিয়ে যাবে। আর আপনারা যদি কেউ চান তো টোটোটা রিজার্ভ করেও নিতে পারেন। তাহলে চলুন আপনাদের সাথে আবার মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। টোটো চালাচ্ছে যেই দাদা, তাকে জিজ্ঞাসা করলাম মন্দিরে যেতে 10 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু এত সুন্দর রাস্তা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এত সুন্দর গ্রাম্য পরিবেশ 10-15 মিনিট এমনিতেই কেটে যাবে, আপনারা বুঝতেও পারবেন না। আমরা যখন স্টেশন থেকে টোটোতে উঠলাম, দাদা বলেছিল 10 থেকে 15 মিনিট লাগবে, ঠিক তাই মন্দিরের তোরণের সামনে আমাদের নামিয়ে দিল 10 থেকে 15 মিনিটের মধ্যে। এত সুন্দর জায়গা দেখুন, আর এইখানে একটা জলাশয় আছে যেটা কিন্তু বাঁধানো, খুব সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। আপনারা আসুন, সত্যি ভালো লাগবে। আর এই মন্দিরে যাওয়ার পথে কিন্তু এখানে অনেক দোকান পাবেন। আমরা যেহেতু অনেক সকালে এসেছি তার জন্য কিছু দোকান খুলেছে এখনো, আর অনেক দোকান খোলেনি। আর মন্দিরের সামনে দেখুন কতটা ভালো লাগছে।
এখন মন্দিরের গেটটা কিন্তু ওপেন হয়ে গেছে, কিন্তু যেহেতু সকাল সকাল আমরা এসেছি মন্দিরটা কিন্তু সত্যি অনেকটাই ফাঁকা। আপনারা সকালে আসুন, সত্যি ভালো লাগবে। আমি কিন্তু এখন মন্দিরের সামনে চলে এসেছি। আমার পেছনেই ঠিক রয়েছে হচ্ছে মন্দিরটা, বাবার মন্দির, আর তার পাশেই কিন্তু রয়েছে হচ্ছে অফিস ঘর। আর এখান থেকেই কিন্তু আপনারা এসে ভোগের কুপনটা আগেই কেটে নেবেন সকালবেলা, কারণটা আমি পরে বলছি। এই যে এই অফিস ঘরটা রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা ভোগ প্রসাদের কুপনটা সবার প্রথমেই কেটে নেবেন। এই যে এই কুপনটা হচ্ছে এটা, আর এর দাম হলো হচ্ছে 60 টাকা করে প্রতিজনের। মন্দিরের প্রাঙ্গণটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এত সুন্দর গাছগাছালি দিয়ে ভর্তি, আর সমস্ত গাছের নিচে কিন্তু বসার সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে বসেও অনেকটা টাইম কাটাতে পারেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমরা অনেকটা টাইম কিন্তু এই গাছের নিচে বসেও ছিলাম। আর এর পাশেই রয়েছে বিভিন্ন ধরনের দোকান, যেখান থেকে আপনারা মন্দিরে যে ফুল পাতা দেবেন আর প্রসাদ দেবেন তার সামগ্রীর দোকান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। আমাদের কচুয়া মন্দিরের পুজোর ডালির সিস্টেমটা বলছি। আমাদের মিচড়ি, বাতাসা, নকুলদানা, অমৃতি, খাজা, ধূপ, মোমবাতি, পুজোর লুজ ফুল দিয়ে 51 টাকার ডালা তৈরি হয়। 51 হয়, 101 হয়, 151 হয়, 201 হয়, যার মন চায় সে সেইভাবে নেবে। এবং মন্দিরের নিয়ম, নামগোত্র ধরে নিয়ে গেলেন লিখে, ব্রাহ্মণ পুজো করে দেয়। আপনার প্রণামী যেটা দেওয়ার বাক্স দিলেন, ঠাকুরমশাই চাইবে না, মন্দির কর্তৃপক্ষ কেউ চাইবে না, আপনার যেটা মন চায় বাক্স দিলেন, প্রণামী বাক্স। আপনার ব্রাহ্মণ নামগোত্র ধরে পুজো করে সংকল্প করে আপনার হাতে দিয়ে দেবে। আর 51 টাকার মধ্যে কি কি দিচ্ছেন আপনারা? মিচড়ি, বাতাসা, নকুলদানা, অমৃতি, খাজা, ধূপ, মোমবাতি, পুজোর ফুল সব। এটা হচ্ছে মন্দির সিস্টেম। ঠিক আছে। এই দাদার দোকানটা হচ্ছে এই যে সামনে মন্দিরটা রয়েছে তার পাশেই রয়েছে দাদার দোকানটা, আপনারা আসলে এই দোকানে আসতে পারেন। আমার নাম উত্তম দাস। সবাইকে নমস্কার, এই দাদাকেও নমস্কার। এই তো আমি আছি দাদার দোকানে, আপনারা আসতে পারেন। আমরা কিন্তু এখানে যে দোকানগুলো আছে ওখান থেকে প্রসাদ কিনে নিলাম, আর এবার বাবার মাথায় জল দেওয়ার জন্য তো এই জলাশয় থেকে আমরা এখন জল তুলবো। আর এই জল তোলার জন্য যে ঘরটার দরকার হয় সেটা কিন্তু আপনারা এই দোকান থেকেই পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যখন প্রসাদ কিনবেন তখন আপনাদের এই ঘটগুলো দিয়ে দেবে, আর আপনারা যখন ফেরত যাবেন তাদেরকে এগুলো আবার রিটার্নও করে দিতে হবে। আমরা এখন জল নিয়ে ওপরের দিকে যাব বাবার মাথায় জল ঢালার জন্য। তো এটা হচ্ছে যাওয়ার রাস্তাটা, দেখুন কত সুন্দর লাগছে। আর এখানে কিন্তু আমরা ছাড়াও এখানে কিন্তু অনেক দর্শনার্থী এসছে যারা বাবার মাথায় জল ঢালবে। তো আমরা এখন মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করব ও বাবার মাথায় জল ঢালবো। দেখুন এখানে কিন্তু অনেক লোক এখন জল ঢালছে অলরেডি। আর এই জায়গাটা হলো আপনাদের সাথে করে যে ধূপকাঠি মোমবাতি আনবেন আপনারা, সেইটা হচ্ছে এখানে জ্বালানোর জন্য। তো এটা জ্বালানোর জন্য আলাদা জায়গা করে দেওয়া আছে। আমরা এখন বাবার মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করব, এটা হচ্ছে প্রবেশ পথ। তো আমরা মন্দিরে যে নাট মন্দিরটা রয়েছে সেখানে চলে আসলাম। দেখুন কত সুন্দর একটা জায়গা, আর কত সুন্দর। আজকে যেহেতু আমরা সকালবেলা অনেক সকালে এসেছি, 8টার মধ্যে এখানে চলে এসেছি, তো তার জন্য কিন্তু এখানে দর্শনার্থীর সংখ্যা এখন অনেকটাই কম। আর এখানে দেখাবো, এখানে এখন পুজো চলছে, এখানে নামগোত্র দিয়ে আপনারা পুজো করে নিতে পারবেন। দেখুন সকালবেলা আসলে আপনাদের সব থেকে সুবিধা হলো আপনারা অনেকটাই ফাঁকা পাবেন। এখানে কিন্তু মন্দিরের টাইমিংটা দেওয়া আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে নাট মন্দির যেটা রয়েছে, এখানে যারা মানে নিচে বসতে পারে না তাদের জন্য কিন্তু এখানে টুলেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এই টুলের মধ্যেও বসতে পারেন। আমরা কিন্তু এখন বাবার একটা মন্দিরে চলে এসেছি। তো এখানে যারা বাসিন্দা রয়েছে তাদের মুখে আমরা শুনে নেব এখানকার ইতিহাসটা। শ্রী লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম, এবং বাবার এখানে 11 বছর বয়সে পৈতে দেয় গুরু ভগবান গাঙ্গুলি, এবং বেরিকে পৈতে দেয় গুরু ভগবান গাঙ্গুলি। এখান থেকে 11 বছর বয়সে উপনয়নের সন্ন্যাস গ্রহণ পথ চলা শুরু, এবং এইখান থেকে হাঁটতে প্রথম যান কালীঘাট।
এবং বিভিন্ন পরিক্রমা করে এই যে বাবার জন্মস্থানে বিতর্ক জড়িয়ে আছে। আর কচুয়ার লোকনাথের বাড়ি, ওনার বাল্যবন্ধু বেনির বাড়ি, গুরু ভগন গাঙ্গুলির বাড়ি এবং বহুত পুরাতন বলে আমার ঠাকুরদাদের, আমার শ্বশুর যে 600 বছর আরও আগের পুরনো একটা মন্দির আছে, দাতাস মন্দির, 12টা শিব মন্দির, একটা কালী মন্দির। শুনেছি রানী রাসমণি এসে মানে ওই মন্দির দেখে দক্ষিণেশ্বর মন্দির তৈরি করেন এবং সেই মন্দির আজও কচুয়া গ্রামে আছে। মানে ওই মন্দিরটার নাম হচ্ছে আনন্দময়ী কাঁকড়ায়। মন্দিরটা খুব জমিদার আমার রায় হলধর চক্রবর্তী আমলে প্রতিষ্ঠাতা। এবং সকল ভক্ত আসবেন কচুয়াতে, প্রসাদ গ্রহণ করবেন। এটা হচ্ছে পার্কিং। এখানে দেখুন সমস্ত কিছু রেট লেখা আছে। বাইক 10 টাকা, 3 চাকা এবং 4 চাকা সমস্ত কিছু গাড়ি যারা প্রাইভেটে আসতে চান তাদের রেটগুলো কিন্তু লেখা আছে। আর এখানে কিন্তু অনেকটাই বড় জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনারা আপনাদের গাড়ি কিন্তু রাখতে পারেন। দেখুন এখানে কিন্তু অনেক গাড়িগুলো অলরেডি এখানে রাখাই রয়েছে। এখানে কিন্তু অনেকেই আসে যারা মানত করে যে এখানে পুকুরে স্নান করবে, তো তাদের মনে একটা প্রশ্ন জাগে এখানে স্নান করার পর জামা কাপড় চেঞ্জ করবেন কিভাবে। তো এর পাশেই রয়েছে যেই বিল্ডিংটা হলুদ কালারের আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু একটা টয়লেট। আপনারা চাইলে এখানে জামা কাপড় চেঞ্জও করে নিতে পারেন, ভিজা জামা কাপড়, আর এছাড়া টয়লেটও ইউজ করতে পারেন। তো এখানে কিছু পয়সার বিনিময়ে আপনারা এটা ইউজ করতে পারবেন। তো আমাদের সকালবেলা এখানে পুজো দেওয়া হয়ে গেল এখন, তো হাতে কিছুটা সময় আছে। তো আমরা এখন যাব, এর সামনেই রয়েছে মন্দিরের সামনেই বাবার বাল্যবন্ধু বেনিমাধব এর বাড়ি। তো আমরা এখন সেখানে যাচ্ছি। আমরা এখন আছি লোকনাথ বাবার জন্মস্থান কচুয়ার যে মূল তোরণটা রয়েছে সেই তোরণের সামনে দাঁড়িয়ে। আর এই তোরণের সামনেই রাস্তা রয়েছে, তার উল্টো দিকেই রয়েছে ওনার বাল্যবন্ধু বেনিমাধবের বাড়ি। তো এখন আমরা যেহেতু ভোগের কুপনটা কেটেছি, তো ভোগ খাওয়াবে 12:30 দিয়ে। এখন সবে 10টা বাজে, এখন কিন্তু অনেকটা টাইম আছে। আমাদের পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে, তার জন্য ভাবলাম এই সাইডে কিছু কিছু দর্শনীয় যে স্থানগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব। তো আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবার বাল্যবন্ধু ওখানে। তো আপনারা ভিডিওতে থাকুন, আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু আমরা অনেক ভোরবেলা বাড়িতে বেরিয়েছি, এর জন্য কিন্তু আমাদের কিছু খাওয়া হয়নি ঠিক করে। তার জন্য আমরা একটা দোকান দেখতে পেলাম যেটা কিনা মন্দিরের সামনেই রয়েছে। আর এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটিটা সত্যি খুবই ভালো, আর দামটা তুলনামূলকভাবে অনেকটাই কম। কচুরি কত করে? 3টে 10। 3টে 10 আর 20 টাকায় 6টা, তাই তো? 20 টাকায় 6টা। আমরা যেই দোকান দিয়ে খাওয়া দাওয়া করলাম তার ঠিক পাশেই রয়েছে বাবার বন্ধু বেনিমাধবের বাড়িতে যাওয়ার রাস্তা। আর রাস্তাতে যেতে যেতে এত সুন্দর গ্রাম্য পরিবেশ আপনারা পাবেন। আপনাদের কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, তাও দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর জায়গা, আপনারা এখানে না এসে দেখলে বুঝতেই পারবেন না এত ভালো জায়গা আর এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। এই জায়গাটা হচ্ছে বাবার বন্ধু বেনিমাধবের বাড়ি। তো এখানে এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ঘরের ভেতরে আপনাদের ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এখনও কিন্তু সেই সমস্ত যে ব্যবহার করতো সেই সমস্ত জিনিস কিন্তু এখনও কিন্তু এখানে রয়ে গেছে। আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন তখনকার দিনে যেই মাটির বাড়িগুলো হতো সেই মাটির বাড়িগুলো। আর এখানে কিন্তু ফটক রয়েছে, আর এছাড়া এখানে কিন্তু বিছনাও রয়েছে। এখন কিন্তু অঞ্জলিটা চালু হবে, তার জন্য কিন্তু আমরা এখন মন্দিরের সামনে চলে আসলাম। আমি কিন্তু এখন লোকনাথ মন্দিরে যে নাট মন্দিরটা রয়েছে সেখানে কিন্তু বসে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পুণ্যার্থী আছে যারা এখানে কিন্তু বসে রয়েছে। এখনই হয়তো অঞ্জলি শুরু হবে, তার জন্য কিন্তু সবাই অপেক্ষা করছে। আপনাদেরকে আমি অঞ্জলিটা শুরু হলে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের সত্যি খুব ভালো লাগবে।
অঞ্জলিটা শেষ হওয়ার পরে এখানে কিন্তু প্রসাদ দেওয়া হয়, সেটা আপনারা কিন্তু এরকম লাইনভাবে গিয়ে প্রসাদটা সংগ্রহ করতে হবে। দেখুন এখানে যে মিষ্টান্নটা দিয়েছিল সেই মিষ্টান্ন প্রসাদ এখানে বিতরণ হচ্ছে, তার জন্য কিন্তু লাইন পড়ে গেছে। আর আজকে যেহেতু লাইন মানে লোক সংখ্যা অনেকটাই কম ছিল, তার জন্য লাইনটা কিন্তু বেশি দূর যায়নি, দেখুন এই পর্যন্ত। আমি আপনাদের এখন যেই জায়গাটা দেখাচ্ছি এটা কিন্তু ভোগ প্রসাদের যেই রুমটা সেই রুমটা, আর তার পাশেই রয়েছে কিন্তু এখানে অনেক কল, যেখান থেকে আপনারা হাত ধুয়ে নিতে পারবেন এবং পানীয় জলও গ্রহণ করতে পারবেন। আর আপনাদের বলেছিলাম যে কুপনের ব্যাপারটা, আপনারা আসলে তাড়াতাড়ি কুপনটা কেটে নেবেন। তার কারণ হচ্ছে এটা, দেখুন প্রথম পর্যায়ে সমস্ত পর্যায়ে লেখা আছে, এখানে কিন্তু এক একটা কুপন এক এক রকম, মানে আপনারা লাল কুপনটা পেলে সবার আগে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন, এরকমই ব্যাপার আছে। আর এই হলটা দেখুন, এখানে কিন্তু নিচে বসে আপনাদের ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে। আর এছাড়াও আর একটা রুম আছে যে এর পাশেই, এই রুমটায় যারা বসতে পারে না নিচে, তাদের কিন্তু এখানে সিটিংয়েরও ব্যবস্থা রয়েছে, এখানে বসতে পারেন। এই যে এইটা হচ্ছে সেই লাল কুপনটা যেটা সবার প্রথমে দেওয়া হয়। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম কুপনটা দেখিয়ে, আর দেখুন এখানে নিচে বসে গেছি, কিন্তু সত্যি খুব ভালো লাগছে। এখানে অনেক লোক কিন্তু এসে অলরেডি চলে এসেছে, আর একটু পরেই হয়তো খাবার দেওয়া চালু হবে, এখনো লোক আসছে। সবার প্রথমে কিন্তু এখন পাতা দিয়ে দিল এখানে, এখন কিন্তু পাতা দেওয়া হয়ে গেল, তার সাথে সাথেই চলে আসলো কিন্তু খিচুড়ি। আর খিচুড়িটা মনে হচ্ছে এখনই রান্না করে নিয়ে আসলো, সত্যি কিন্তু খুবই গরম। আর এবার চলে আসলো হচ্ছে পোলাও, পোলাওটাও কিন্তু খুবই গরম, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, এখান থেকে কিন্তু এখনো ধোঁয়া উঠছে। আর এটা কিন্তু প্রথমবার দিয়ে যাচ্ছে, এরপরে কিন্তু যেই সমস্ত খাবার দিচ্ছে সেটা কিন্তু আরেকবার করে রিপিটও হবে। আর এটা দিয়ে গেল হচ্ছে আলু সোয়াবিনের তরকারি। এবার পোলাওটা দিচ্ছে, পোলাও দিতে আসছে, এই যে পোলাও দিচ্ছে এবার। আগে একবার পোলাও দিয়ে গেছে, আবার একবার রাউন্ডে আসছিল পোলাও দিতে। এই যে এখন পায়েস দিচ্ছে, পায়েস দিচ্ছে। আমাদের এখন এখানে প্রসাদ গ্রহণ করা হয়ে গেল। আর একটা কথা আপনাদের বলে দিই, যার যার পাতা তাকে কিন্তু নিজে গিয়েই ফেলে দিয়ে আসতে হবে এখানকার ডাস্টবিনে। আমি আপনাদের দেখালাম লোকনাথ বাবার জন্মস্থান কচুয়ার, তার সম্পূর্ণ ট্যুর গাইড। তো আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে আমার ভিডিওটা সহজেই পৌঁছে যায়। আর যদি কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি তার অ্যান্সার দেবো। আপনাদের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।